আমরা লেন্স আগের দিন একটু পড়েছিলাম, আবার শুরু করছি। ধরো একটা বড় বড় একটা কাচের একটা গ্লোব আছে, নিরেট কাচের গ্লোব, নিরেট, ভেতরটা ভরাট করা আছে। এটা নিরেট কাচের গ্লোব আছে বা বল আছে, কাচের বল, স্বচ্ছ, নিরেট স্বচ্ছ কাচের বল। এটা কি আছে? নিরেট, নিরেট স্বচ্ছ সমসত্ব কাচের বল একটা আছে। নিরেট মানে ভিতরটা ফাঁপা নয়, স্বচ্ছ মানে এদিক ওদিক দেখা যাবে, সমসত্ব মানে সমান ঘনত্বযুক্ত, কোথাও কম বেশি নেই। এবার এই অবস্থায় যদি এখান থেকে একটা কি করি আমরা, এইরকম একটা টুকরো কেটে নিই, এরকম টুকরো কেটে নিয়ে আসি, টুকরোটা দেখতে এরকম হবে। এই টুকরোটা এরকম দেখতে হবে, মানে আসলে এই টুকরো যেটা এরকম কেটে আনলে পরে এই টুকরোটা তোমার ওই যে ওষুধের দোকানে যে আতস কাজ বার করে, সেই আতস কাজ যে বার করে ওই জিনিসটা হবে, এইরকম একটা জিনিস বেরোবে, এরকম একটা হবে। ওষুধের দোকানে যে আতস কাজ আছে, এই যে এই জিনিসটা বেরোবে, উপরের দিকে এরকম উঁচু মনে থাকবে, মানে এইরকম জিনিসটা এইরকম দেখতে হবে, মাঝখানটা মোটা থাকবে এটা, আর কিনারাগুলো পাতলা হবে, কিনারাগুলো পাতলা। ছবিটা আসলে এরকম হয়ে যাবে ঝিনুকের মতো। এটা হলো এটা, এই যে টুকরোটা কাটা হলো এটাকে লেন্স বলা হবে। আবার যদি এরকম কাটা হতো, এদিক থেকে কেটে ফেলে দেওয়া হলো, এদিক কেটে ফেলে দেওয়া হলো, তাহলে এই যে টুকরোটা বেরোলো এটাও কি হবে? এটাও লেন্স, এটাও লেন্স। এর মাঝখানটা পাতলা, কিনারাগুলো মোটা আছে। তাহলে লেন্সের সংজ্ঞাটা কি? লেন্সের সংজ্ঞাটা হচ্ছে দুটি গোলীয় তল, দুটি গোলীয় তল বা একটি গোলীয়, একটি গোলীয়, সঙ্গে সঙ্গে লিখবে, দুটি গোলীয় তল বা একটি গোলীয় ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ সমসত্ব, সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। প্রতিসারক মাধ্যমকে বলে লেন্স। দুটি গোলীয় তল বা একটি গোলীয় ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক, যার মধ্যে আলো যেতে পারবে, তাকে লেন্স বলা হবে। দুটি গোলীয় তল, স্যার এটা তো লেন্স বললাম, কারণ এই তলটা গোলাকার দেখতে পাচ্ছি, এদিকে গোলাকার আছে, এটা লেন্স বুঝতে পারলাম, এদিকে তলটা গোলাকার আছে, এদিকে গোলাকার আছে। আবার আপনি লিখলেন একটি সমতল, একটি গোলীয় ও একটি সমতল, যদি এরকম ভাবে কাটা হতো, উপর থেকে নিচে এরকম কাটা হতো, তাহলে এরকম দেখতে হতো, এটাও লেন্স, এটাও লেন্স। এদিকে তলটা সমতল হতে, এদিকে তলটা গোলীয় তল আছে, এটাও লেন্স। লেন্স দু রকমের আছে, লেন্স দুই প্রকার, লেন্স দুই প্রকার। একটা উত্তল লেন্স, উত্তল লেন্স, আর দু নম্বর অবতল লেন্স, অবতল লেন্স। লেন্স দু প্রকার আছে, উত্তল লেন্স, অবতল লেন্স। এবার এই যে লেন্স দু রকম করলাম আমরা, যে লেন্সের মাঝখানটা মোটা আছে, যেমন এই যে এই লেন্সটা, এগুলো মাঝখানটা মোটা, এটা এটা এগুলো মাঝখানটা মোটা, এটা উত্তল লেন্স। আর যে লেন্সের মাঝখানটা পাতলা, কিনারাগুলো পুরু, অবতল লেন্স। ব্যাস এটা করে নিলাম। এবার লেন্স বললে পরে আমাদের মাথায় কাজ করবে উত্তল লেন্স, লেন্স বললে আমাদের মাথায় কাজ করবে উত্তল লেন্স। এবার আবার
আরো লেন্সের আরো প্রকারগুলো আছে, উভ উত্তল, সমতল উত্তল, এরকম আছে। আমি যাচ্ছি না ওদিকে। আমি লেন্স, লেন্স বললেই আমাদের মাথার মধ্যে কি কাজ করবে? উভ উত্তল লেন্স, উভ উভ উত্তল, উভ উত্তল লেন্স। এটা সন্ধি বিচ্ছেদ করে লিখলে এরকম হবে, উভ উত্তল লেন্স, উভ উত্তল লেন্স। যার ছবিটা হচ্ছে কি তোমার ওই যে ঝিনুক, যেমন আতস কাচ যেটা হয়, আতস কাচ, ওষুধের দোকানে যে আতস কাচ আছে, ওষুধের দোকানের আতস কাচ, এটারই সরল চিত্র আমরা এখানে এরকম ভাবে তুলে ধরবো। এটা সরল চিত্র। এটা হলো কি উভ উত্তল লেন্স। উভ উত্তল লেন্সও বলবো না, এটাকে এক কথা বলবো উত্তল লেন্স, উত্তল লেন্স। এটা কি লেন্স? উত্তল লেন্স, উত্তল লেন্স। মাঝখানটা মোটা আছে, এটা সরল চিত্র। এটা দিয়ে আমরা পরবর্তী পড়াগুলো এগিয়ে নিয়ে যাব। এবার এই যে উত্তল লেন্স যেটা করলাম, এই উত্তল লেন্স মানে এরকম, এই একটা গলীয় তল, এই একটা গলীয় তল, ধরো এল এল ড্যাশ, এল 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 ড্যাশ একটা উত্তল লেন্স। এই লেন্সটার নজরের দিকে এটা এই 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 যে তলটা, এই তলটা কেমন দেখতে? গলীয়। মনে করো এল পি এল ড্যাশ, এল পি এল ড্যাশ, এই তলটা কেমন? গলীয় তল। এই গলীয় তল যখনই তার কোনো গোলকের ব্যাপার আছে, তার মানে এই গলীয় তলটা এরকম একটা বড় একটা গোলকের অংশ। আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকতে হবে। এই যে এল পি এল ড্যাশ গলীয় তলটা আছে, এটা একটা বড় গোলকের অংশ। সেই গোলক যখনই হবে তখন তার কেন্দ্র থাকবে। মনে করো এই গোলকের কেন্দ্রটা মনে করো C1, এল পি এল ড্যাশ গলীয় তলটার কেন্দ্রগত C1। আবার এল কিউ এল ড্যাশ, এবার এদিকেরটা, এদিকের গলীয় তলটা দেখি এল কিউ এল ড্যাশ, এই যে গলীয় তলটা আছে, এই গলীয় তলটার কি হবে? একটা কেন্দ্র থাকবে, এরকম জায়গায় আছে। এই কেন্দ্রটাকে আমি বলছি C2। তাহলে লেন্সের, লেন্স বলতে উভ উত্তল লেন্সের কথা মাথা রাখবো। তাহলে লেন্সের গলীয় তল দুটি, লেন্সের গলীয় তল, লেন্সের কোনো গলীয় তল যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলা হচ্ছে গলীয় তলটির বক্রতা কেন্দ্র। লেন্সের কোনো গলীয় তল, লেন্সের কোনো গলীয় তল, কোনো গলীয় তল যে গোলকের অংশ, যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলে গলীয় তলটির, গলীয় তলটির বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। লেন্সের কোনো গলীয় তল যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলে গলীয় তলটির বক্রতা কেন্দ্র। লেন্সের কোনো গলীয় তল যে গোলকের অংশ তার কেন্দ্রকে গলীয় তলটির বক্রতা কেন্দ্র বলা হয়। তাহলে এই যে গলীয় তলটা আছে, এই গলীয় তলটার বক্রতা কেন্দ্র এইরকম জায়গায় হবে, ধরো C1। আবার এদিকে যে গলীয় তলটা আছে, এই গলীয় তলটার বক্রতা কেন্দ্র এরকম জায়গা হবে, এটা C2। এবার এই বক্রতা কেন্দ্র দুটি যোগ করলে পরে যে সরল রেখাটা হবে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র দুটি যোগ করলে যে সরল রেখাটা হলো, এটার নাম প্রধান অক্ষ, প্রধান অক্ষ। লেন্সের বক্রতা কেন্দ্র দুটি যোগ করলে লেন্সের গলীয় তল দুটির বক্রতা কেন্দ্র দুটি যোগ করলে যে সরল রেখাটা হয়, সেটা প্রধান অক্ষ। এবার দেখো মুখ্য ফোকাস কাকে বলে সেটা আমরা বুঝি। মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস হচ্ছে, এটা একটা লেন্স আছে। এবার এই লেন্সের মাঝখানে একটা বর্ডার করে নাও। এবার এর মধ্যে এসে আলোক রশ্মি এসে পড়লো,
একগুচ্ছ আলোক রশ্মি এসে পড়লো। কিভাবে পড়লো? প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লো। প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লো। এই লেন্সের উপরে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লো। যখন এই আলোগুলো লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হবে, যখন এই আলোগুলো লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হবে, অভিসারী হয়ে নির্গত হবে। এইরকম ভাবে অভিসারী এরকম যাবে। একটা কমন বিন্দুতে যাবে, সমান্তরাল ভাবে এসে যখন পড়বে, লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় অভিসারী হয়ে নির্গত হবে। এই অবস্থায় প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। ওই অভিসারী রশ্মিগুলো প্রধান অক্ষের উপর একটা কমন বিন্দু মিলিত হবে। এই বিন্দুটার নাম হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস সংজ্ঞাটা কি লিখবো? প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো লেন্সের, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো লেন্সের, এখানে উত্তর লেন্স কথাটা দিয়ে দিই, উত্তর লেন্সের উপর এসে পড়লে, উপর এসে পড়লে, ছবিটা এরকম। প্রধান অক্ষের সমান্তরালে এই মাঝখানের দাগটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। তার সমান্তরালে একগুচ্ছ আলো উত্তর লেন্সে এসে পড়লে আলো লেন্সটির অপর পৃষ্ঠ দিয়ে, অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময়, নির্গত হওয়ার সময় কি হয়? অভিসারী হয়ে নির্গত হয়। অভিসারী হয়ে নির্গত হয়। অভিসারী হয়ে নির্গত মানে এক জায়গায় মিলিত হওয়ার জন্য এগিয়ে যায়, অভিসারী হয়ে নির্গত হয়। এবং প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত, উপর অবস্থিত একটি বিন্দুতে, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে একটি বিন্দু দিয়ে যায় নাকি? প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু দিয়ে যায়, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু দিয়ে যায়। তো সেন্টারটা ঠিক হলো নাকি? প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো উত্তর লেন্সের উপর এসে পড়লে আলো লেন্সের অপর পৃষ্ঠে নির্গত হওয়ার সময় অভিসারী হয়ে নির্গত হয় এবং প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু দিয়ে যায়। একটি সাধারণ বিন্দু, একটি সাধারণ বিন্দু দিয়ে, সাধারণ বিন্দু, কমন বিন্দু দিয়ে যাচ্ছে, যায় দাঁড়িয়ে। এই সাধারণ বিন্দুটিকে বলে, এই সাধারণ বিন্দুটিকে বলে, বিন্দুটিকে বলে মুখ্য ফোকাস। এই সাধারণ বিন্দুটিকে বলে উত্তর লেন্সের মুখ্য ফোকাস, উত্তর লেন্সের মুখ্য ফোকাস। উত্তর লেন্সের যেমন মুখ্য ফোকাস হয়, এরকম অবতল লেন্সেরও মুখ্য ফোকাস হয়। উত্তর লেন্সে যেমন মুখ্য ফোকাস হয়, অবতল লেন্সেরও মুখ্য ফোকাস হয়। লক্ষ্য রাখো, একটা অবতল লেন্স বানাচ্ছি, এই একটা অবতল লেন্স, এটা বক্রতা কেন্দ্র আছে, তাহলে এই মাঝের লাইনটা হচ্ছে কি? প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ হবে, প্রধান অক্ষ। দেখো
যদি অবতল লেন্সের উপরে আপতিত একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি, অবতল লেন্সের উপরে আপতিত একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি, অভিসারী হয়ে পড়ছে। অভিসারী মানে কি, এক জায়গায় মিলিত হওয়ার জন্য আসছে আর কি, এক জায়গায় মিলবে এইরকম উদ্দেশ্যে এসছে। যদি একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি অবতল লেন্সের উপর এসে পড়ে, যদি একগুচ্ছ আলো কি করে কোনো অবতল লেন্সের উপরে, কোনো অবতল লেন্সের উপর অভিসারী হয়ে আপতিত হয়, অভিসারী হয়ে আপতিত হয়। এখানে কি ঘটনা হয়েছিল? প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়েছিল, অভিসারী হয়ে নির্গত হয়েছিল। এখানে কি হচ্ছে, যদি একগুচ্ছ আলো অবতল লেন্সের উপরে অভিসারী হয়ে আপতিত হয়, তবে প্রতিসৃত রশ্মিগুলি কি করে, প্রতিসৃত রশ্মিগুলি প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়, প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। ব্যাপারটা এরকম। এটা কি অভিসারী হয়ে নির্গত হচ্ছে, মানে এরকম এর উদ্দেশ্য ছিল এরকম জায়গায় মিলবে, একটা কমন বিন্দু এসে মিলবে, ডট ডট দেবে, এর উদ্দেশ্য ছিল আলোক রশ্মিগুলো এখানে মিলবে। কিন্তু কি হলো, যখন লেন্স থেকে বেরোবে প্রধান অক্ষের সমান্তরালে, সবাই প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে আগত রশ্মিগুলো প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দুগামী ছিল, যে বিশেষ বিন্দুগামী রশ্মিগুলো এসে লেন্সে পড়েছিল, এই বিন্দুটাকে মুখ্য ফোকাস বলবো। তাহলে এবারে কি বলবো, তাহলে কি লিখলাম, যদি একগুচ্ছ আলো কোনো অবতল লেন্সের উপর অভিসারী হয়ে আপতিত হয়, মানে একটা বিন্দুতে মিলিত হওয়ার জন্য আসছে, তবে প্রতিসৃত রশ্মিগুলি প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। আপতিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত যে সাধারণ বিন্দু অভিমুখে ছিল না থাকে, অভিমুখে থাকে, তাকে বলে অবতল লেন্সের মুখ্য ফোকাস। অবতল লেন্সের মুখ্য ফোকাস। তাহলে এই বিন্দুটা হচ্ছে কি, এই অবতল লেন্সের মুখ্য ফোকাস, যেটাকে এফ দিয়ে বোঝানো হবে। এবার আমরা আলোক কেন্দ্র পড়বো, কারণ আলোক কেন্দ্রটা পড়তে হবে এই কারণেই, ফোকাস দৈর্ঘ্য ব্যাপারটা বুঝতে হবে। ফোকাস দৈর্ঘ্যটা কি, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্ব, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বটা হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য। এবার লেন্স বললেই আমরা উত্তল লেন্সের কথা বলবো।
এটা একটা উত্তর লেন্স, এল এল ড্যাশ একটা উত্তর লেন্স আছে। আলোক কেন্দ্র, দেখো একটা আলোক রশ্মি, এই যে একটা আলোক রশ্মি লেন্সের উপরে পড়লো, লেন্সের মধ্যে এখানে কোথা থেকে আসছিল, এটা বায়ু মাধ্যম থেকে এসেছিল। কোথায় এসে পড়লো, ঘন মাধ্যমে। আলো, তাহলে এখানে যদি আমি এখানে যদি স্পর্শক কল্পনা করি, এখানে বোঝার চেষ্টা করো, যদি এখানে একটা স্পর্শক কল্পনা করি, যেটাকে আরো ভালো করে বোঝানোর জন্য এগিয়ে যাই, আমি একটু মোটা করে বানাই। এল এল ড্যাশ একটা উত্তর লেন্স, এই লেন্সটার উপরে এরকম একটা আলোক রশ্মি এসে পড়লো। এটা প্রধান অক্ষ আছে, সঙ্গে সঙ্গে ছবিগুলো আসবে। এটা প্রধান অক্ষ আছে, তাহলে এ ও বা এ বি বরাবর আলোক রশ্মিটা লেন্সে এসে পড়লো। এবার এদিকে দেখো, এই জায়গাটা আমি একটা স্পর্শক কল্পনা করলাম। স্পর্শক যখনই ভাববো তখন এখানে একটা অবিলম্ব কল্পনা করা যাবে, স্পর্শকের 90 ডিগ্রি কোণ করে। তা আলো যখন লঘু মাধ্যমে ঘন মাধ্যমে পড়বে তখন প্রতিসৃত রশ্মিটা কি হবে, অবিলম্বের দিকে বেঁকে যাবে। এর যাওয়ার কথা ছিল এরকম সোজা পথে, না গিয়ে কি করবে, অবিলম্বের দিকে বেঁকে যাবে, অবিলম্বের দিকে বেঁকে গেল। এবার এখানে মানে বিসি পথে এসে পড়লো। এবার যখন এখান থেকে আবার বেরোবে, এখানে একটা স্পর্শ কল্পনা করি, এখানে অবিলম্ব হবে, এখানে অবিলম্ব হলো। তাহলে আলো এর যাওয়ার কথা হচ্ছে এরকম সোজা পথে, সোজা পথে যাবে, যাবে না, কিন্তু কি হবে, অবিলম্ব থেকে ঘন থেকে লঘুতে আসে, অবিলম্ব থেকে দূরে চলে যাবে, মনে করো সিডি পথে চলে যাবে। এক্ষেত্রে কি হবে, এই যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আর এখানে এই যে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি, এই দুটো রশ্মি কি আছে, পরস্পরের সমান্তরাল আছে, পরস্পর আপতিত রশ্মি আর প্রতিসৃত সমান্তরাল আছে। এবার এই যে রশ্মিটা লেন্সের ভিতর দিয়ে যেখান দিয়ে ঢুকেছিল, লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে একটা জায়গায় ছেদ করেছে না, এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে কি, আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, আলোক কেন্দ্রের সংজ্ঞাটা কি, উত্তর লেন্সের কোনো একটি পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয়ে লেন্সের অপর পৃষ্ঠা দিয়ে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়, বইটা লিখে দেখেন এই জিনিসটা লেখা আছে, আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি সমান্তরাল হয়, তাহলে লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে বলে আলোক কেন্দ্র। লেন্সের উপর কোনো পৃষ্ঠে আলো আপতিত হয়ে লেন্সের অপর পৃষ্ঠা দিয়ে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি সমান্তরাল থাকে, তাহলে লেন্সের ভিতর দিয়ে আলোটা যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আলোক কেন্দ্র বলা হয়। এই আলোক কেন্দ্র আরেকটা সংজ্ঞা আছে, কিরকম, যদি লেন্সটা এরকম পাতলা হয়, লেন্স যদি পাতলা হয়, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো পাতলা, পাতলা লেন্সের ক্ষেত্রে, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো, আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, এমন একটি বিন্দু
যে অভিমুখে আলো এসে পড়লে রশ্মিটির কোনো চ্যুতি হয় না। কি বললাম? পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, যেটা এই যে এরকম জায়গায় আলোক কেন্দ্রটা হবে। আলো এইভাবে আসলো পাতলা লেন্স থেকে, তো সোজা বেরিয়ে চলে যাবে, এই এসছে এরকম চলে যাবে। পাতলা লেন্সের ক্ষেত্রে এটা হবে, মোটা লেন্সের ক্ষেত্রে হবে না। তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে অভিমুখে আলো এসে পড়লে রশ্মিটি কোনো চ্যুতি হয় না। এবার এই যে আলোক কেন্দ্র, আর এরকম জায়গা তো মুখ্য ফোকাস থাকে, মুখ্য ফোকাস। এই আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলে ফোকাস দৈর্ঘ্য। যেটাকে ছোট হাতের এফ দিয়ে লেখানো হয়। আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বটাকে ফোকাস দৈর্ঘ্য বলা হয়। আরেকটা জিনিস পড়াচ্ছি আমরা। এবার উত্তল লেন্সের সাহায্যে বস্তুর প্রতিবিম্ব গঠন তোমার এই সিলেবাসে আছে। উত্তল লেন্সের সাহায্যে বস্তুর প্রতিবিম্ব গঠন। এই প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে তিনটে নিয়ম মেনে চলে। এদিকে তাকাও, এটা একটা উত্তল লেন্স। তা লেন্স যখনই হয়ে যাবে, এটা তার প্রধান অক্ষ হয়ে গেল, এরকম জায়গায় মুখ্য ফোকাসটা হবে, মুখ্য ফোকাস। এবার এটা প্রধান অক্ষ হলো, প্রধান অক্ষ। এই জায়গাটা কি আছে? এই বিন্দুটার মাঝখানে বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র বলা আছে, যদি প্রধান অক্ষের সমান্তরালে উত্তল লেন্সের মধ্যে আলো এসে পড়ে, প্রধান অক্ষের সমান্তরালে উত্তল লেন্সে আলো এসে পড়ে, প্রতিসৃত রশ্মিটি মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে। প্রতিসৃত রশ্মিটি মুখ্য ফোকাস দিয়ে চলে, প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লে মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে। এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে মুখ্য ফোকাস দিয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে। 2 নম্বর কথা হচ্ছে, যদি কোনো, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা ও, যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে, যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে, সেটা সোজা চলে যাবে, কোনো চ্যুতি হবে না। যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে, সেটা সোজা চলে যাবে। 3 নম্বর কথা হচ্ছে, এটা প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের উপরে যদি কোনো বস্তু লম্বভাবে থাকে, 90 ডিগ্রি কোণ করে যদি কোনো বস্তু থাকে, তার প্রতিবিম্ব যেটা হবে, প্রতিবিম্বটা কি হবে? এরকম 90 ডিগ্রি কোণ করেই তৈরি হবে, মানে এটা প্রতিবিম্ব। প্রতিবিম্বটা প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেই থাকবে। এই 3টা কথা। প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়লে মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে। যদি আলোক কেন্দ্র বরাবর আলো এসে পড়ে, তার কোনো চ্যুতি হবে না। যদি বস্তু প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে, তাহলে তার প্রতিবিম্বটা প্রধান অক্ষের সঙ্গে লম্বা হবে। বুধবার দিন বাকি